ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ चतुर्थ अध्याय आज शुरू হবে श्लोक नम्बर 31 থেকে। यज्ञशिष्टामृत भुज जन्ति ब्रह्म सनातनम् न्यायं लोकस्तज्ञस्य कुतः न कुरुषत्तम्। हे कुरुश्रेष्ठ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। কুরুশ্রেষ্ঠ অর্জুন, যজ্ঞশিষ্টামৃত ভুজ, যজ্ঞ যা সৃষ্টি করে শেষে যা প্রদান করে তা হলো অমৃত। তার প্রত্যক্ষ অনুভূতি জ্ঞান, সেই জ্ঞানামৃত যিনি পান করেন অর্থাৎ প্রাপ্তকর্তা যোগীগণ জানতি ব্রহ্ম সনাতনম, শাশ্বত সনাতন পরম ব্রহ্মকে লাভ করেন। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সনাতন পরম ব্রহ্মে স্থিতি প্রদান করেন। যজ্ঞের অনুষ্ঠান না করলে কোনো আপত্তি আছে? শ্রীকৃষ্ণ বললেন যে যজ্ঞরহিত পুরুষ পুনরায় এই মনুষ্যলোক অর্থাৎ মানব দেহ লাভ করে না। তাহলে অন্য কোনো লোকে সুখ পাওয়া যাবে? তার জন্য তির্যক জনি সকল সুরক্ষিত, এর বেশি কিছুই নয়। অতএব যজ্ঞ করা নিতান্তই আবশ্যক। তাৎপর্য কি বলছে দেখে নি। জীব যে কোনো দেহ ধারণ করে এই জড়জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে জ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। জড়জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মানব জন্ম হচ্ছে মাধ্যম। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে। বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়। এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবত ইন্দ্রতৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রতৃপ্তির জন্য বিবাহযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এইভাবে ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার দিকে অগ্রসর হওয়া যায় এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞানুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে? আর অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের আর কি কথা।
বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়ে অসীম সুখভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবান চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনই জড় জগতের সব রকমের সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়। বত্রিশ নম্বর শ্লোক আমরা আলোচনা করি। এবং বহুবিধ যজ্ঞাবিততা ব্রহ্মণ মুখে কর্ম জ্ঞান বিদিতান সর্বাণি জ্ঞাতা বিমক্ষসে। এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেইগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। 32 নম্বর শ্লোক কি বলল না, এই প্রকার উপযুক্ত বহুবিধ যজ্ঞ বেদ বাণীতে বিস্তারিত ও ব্রহ্মমুখে ব্যাখ্যাত হয়েছে। প্রাপ্তির পরে মহাপুরুষগণের দেহ পরব্রহ্ম ধারণ করেন। ব্রহ্ম থেকে অভিন্ন অবস্থাযুক্ত ওই মহাত্মাগণের বুদ্ধি যন্ত্রমাত্র হয়ে যায়। তাদের মাধ্যমে ব্রহ্মই কথা বলেন। তাদের বাণীতে এই যজ্ঞের বিস্তৃত বর্ণনা হয়েছে। যেমন মাইক্রোফোনে যখন কথা বলা হয় তখন মাইক্রোফোনটা তো কথা বলে না, ওটা একটা যন্ত্র। মাইক একটা যন্ত্র, আর কথা বলে কোনো কর্তা। তেমনি এইরকম পর্যায়ে যারা সাধনায় উন্নীত হয়েছে তাদের শরীরটা একটা যন্ত্র হয়ে যায়। তাদের যন্ত্রে, সেই যন্ত্রের মাধ্যমে ভগবানই সেই সমস্ত বিধানগুলো দিয়ে থাকেন। এই সমস্ত যজ্ঞকে তুমি কর্মজান বিধি, কর্ম থেকে উৎপন্ন হয়েছে জানবে। এই কথা পূর্বেও বলেছেন যজ্ঞ কর্ম সমুদ্ভব 3 নম্বর অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। সেই সমস্তই এইভাবে ক্রিয়া চলে জানবার পর এখানে বললেন যজ্ঞের অনুষ্ঠান করে যাদের পাপ নষ্ট হয়ে গেছে তারাই যজ্ঞের যথার্থ জ্ঞাতা। অর্জুন, তুমি বিমক্ষসে সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। এখানে যোগেশ্বর কর্ম কি তা স্পষ্ট করেছেন। সেই ক্রিয়াই কর্ম যার আচরণ করলে উপযুক্ত যজ্ঞ সম্পূর্ণ হয়। এখন যদি দৈবী সম্পদের অর্জন, সদ্গুরুর ধ্যান, ইন্দ্রগুলির সংযম, নিঃশ্বাসকে মানে প্রাণকে প্রশ্বাসে আহুতি, প্রশ্বাসকে অপানে মানে নিঃশ্বাসে আহুতি, প্রাণ অপানের গতিরোধ, এই সমস্ত কর্ম কৃষিকর্মে, ব্যবসা, চাকুরি অথবা রাজনীতিতে সম্ভব হয় তাহলে আপনি করুন। তাহলে যজ্ঞ এরূপ ক্রিয়া যা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই পরব্রহ্মে প্রবেশ সম্ভব। বাহ্য কোনো কার্য করা পরব্রহ্ম লাভ অসম্ভব। বস্তুত এই সমস্ত যজ্ঞ চিন্তনের অন্তঃক্রিয়া, আরাধনার চিত্রণ, যাতে আরাধ্যদেব বিদিত হন। যজ্ঞ আরাধ্যদেব পর্যন্ত পৌঁছানো নির্ধারিত ক্রিয়াবিশেষ। এই যজ্ঞ নিঃশ্বাস প্রশ্বাস মানে প্রাণ অপান, প্রাণায়াম ইত্যাদি যে ক্রিয়ার দ্বারা সম্পাদন হয় সেই কার্যপ্রণালীর নাম হচ্ছে কর্ম। কর্মের শুদ্ধ অর্থ হচ্ছে আরাধনা বা চিন্তন। প্রায় লোকে বলে সংসারে যা কিছু করা হয় সেই সমস্তই কর্ম। কামনা শূন্য হয়ে যা কিছু করা হবে তাই নিষ্কাম কর্ম হবে। কেউ বলে বেশি লাভ করবার জন্য
বিদেশি বস্ত্র বিক্রি করলে আপনি সকামী, দেশ সেবার জন্য স্বদেশী বস্ত্র বিক্রি করলে আপনি নিষ্কাম কর্মযোগী, নিষ্ঠাপূর্বক চাকরি করলে লাভ লোকসানের চিন্তা ত্যাগ করে ব্যবসা করলে আপনি নিষ্কাম যোগী, জয় পরাজয়ের চিন্তা না করে যুদ্ধ করলে, নির্বাচন অংশগ্রহণ করলে নিষ্কামী, মৃত্যুর হাত থেকে নিস্তার পাওয়া যায়। বস্তুত এমন কিছুই হয় না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে এই নিষ্কাম কর্মে নির্ধারিত ক্রিয়া কিন্তু একটাই। কি সেটা? ব্যবসাতিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দনা। অর্জুন, তুমি নির্ধারিত কর্ম করো। যজ্ঞের ক্রিয়ায় কর্ম। যজ্ঞ কি না? নিঃশ্বাস প্রশ্বাসে আহুতি, ইন্দ্রিয় সমূহের সংযম, আর যজ্ঞ স্বরূপ মহাপুরুষের ধ্যান, আর প্রাণায়াম অর্থাৎ প্রাণের নিরোধ। এই হলো মনকে জয় করা। আর মনের প্রয়াসই এই জগৎ। ক্ষমা করবেন, একটা উচ্চারণ ভুল করেছি। মনের প্রসারই এই জগৎ। আবার বলি, মনের প্রসারই এই জগৎ। শ্রীকৃষ্ণের বাণীতে ইহৈব তের্জিত স্বর্গ যে সঙ্গে সম্মস্থিত মনা, 5 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক। যাদের মন সমভাবে স্থিত সেই পুরুষগণ চরাচর জগৎ যেখানেই জয় করতে সক্ষম। মনের সমতা এবং জগৎ জয় উভয়ের মধ্যে কি সম্বন্ধ? না, যদি জগৎ জয় করা হলো তাহলে বাধা কোথায়? তখন বলছেন সেই ব্রহ্ম নির্দোষ এবং সম। যদি মনও নির্দোষ এবং সমভাবযুক্ত হয় তাহলে তখন মন ব্রহ্মে স্থিত হয়। সারাংশত মনের প্রসারী জগৎ, চরাচর জগৎ আহুতির সামগ্রী রূপে বিদ্যমান। মন সর্বদা নিরুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জগতের নিরোধ হয়ে যায়। মন নিরুদ্ধ হলেই যজ্ঞের পরিণাম বেরিয়ে আসে। যজ্ঞ যে জ্ঞানামৃত সৃষ্টি করে, সেই জ্ঞানামৃত যারা পান করেন তারা সনাতন ব্রহ্মে লীন হয়ে যান। সেই সকল যজ্ঞের বিবরণ ব্রহ্মস্থিত মহাপুরুষের বাণীর দ্বারা বিস্তৃত হয়েছে। এমন নয় যে পৃথক পৃথক সম্প্রদায়ের সাধকগণ পৃথক পৃথক যজ্ঞ করেন, বরং এই সমস্ত যজ্ঞই সাধকের উঁচু নিচু অবস্থা মাত্র। এই যজ্ঞ যে উপায়ে অনুষ্ঠিত হয় সেই ক্রিয়ার নাম কর্ম। গীতাশাস্ত্রে একটা শ্লোকও সাংসারিক কার্য ব্যবসার সমর্থন করে না। প্রায় যজ্ঞ বলতে লোকে এই যজ্ঞবেদী তৈরি করে তিল, জব ইত্যাদি দিয়ে সাহা বলে হোম করতে শুরু করেন, কিন্তু এটা ফাটকাবাজি। দ্রব্যযজ্ঞ অন্য, যা শ্রীকৃষ্ণ কয়েকবারই বলেছেন পশু বলি, বস্তুত দাহ ইত্যাদির সঙ্গে এর কোনো রকম সম্পর্ক নেই। তাৎপর্য কি বলেছে? উপরে বর্ণিত বিভিন্ন প্রকারের যজ্ঞসমূহ বিভিন্ন প্রকারের কর্ম সম্পাদনকারী উপযোগী করে বেদে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানুষ দেহাত্মবুদ্ধিতে আচ্ছন্ন হয়ে আছে, তাই এই সমস্ত যজ্ঞের ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে তারা দেহ, মন অথবা বুদ্ধির দ্বারা কর্মের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখে সেই কথা প্রতিপন্ন করেছেন। আজ এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 33 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক। সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।